আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটা খুশির খবর নিয়ে আসলাম। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহেনা 2:30 মিনিটে বাংলাদেশ থেকে পালিয়েছে, পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায় শেখ রেহেনা এবং শেখ হাসিনা নিরাপদ স্থানে সরে গিয়েছে। তারা আরও জানায় যাওয়ার সময় শেখ হাসিনা একটা ভাষণ রেকর্ড করে যেতে চাচ্ছিল, বাট সময়ের অভাবে তিনি সেটা করতে পারেননি। সময়ের অভাব বলতে যে পালানো তাড়াহুড়াতে করতে পারেনি। আসলে স্টুডেন্টরা সফল, বাট বর্তমান সেনাবাহিনী যে সরকার গঠন করতে যাচ্ছে সেখানে যাকে দায়িত্ব দিতে চাওয়া হচ্ছে উনি হচ্ছে আবার বঙ্গবন্ধুর কন্যা হাসিনার দোসর। সো কোনো ক্রমেই এইভাবে ক্ষমতা হস্তান্তর করা যাবে না। ছাত্রছাত্রীরা যেহেতু আন্দোলন করছে, ছাত্রছাত্রীরাই সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় বসবে আর কে বসবে না। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো শাসক বা কোনো শাসক গোষ্ঠী একত্রে কোনো স্টুডেন্টদের কখনো দাবাইয়া রাখতে পারে নাই। বর্তমান সময়ে বাংলাদেশের ছাত্র সমাজ আবারও দেখিয়ে দিল যে ছাত্ররা সব কিছু করতে পারে। এই জেনারেশনের ছাত্ররা শুধু ঘুমায় না, শুধু রিলস ভিডিও নিয়ে পড়ে থাকে না, তারা নতুন কিছুর সূচনা করতে পারে। আর ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনী যাকে সরকার হিসেবে ক্ষমতায় বসাতে চাচ্ছে, বাট ছাত্ররা, আমি মনে করি ছাত্ররা এটা কখনোই মানবে না। কারণ এই আন্দোলনের মূলে ছিল ছাত্র জনতা। তারাই ডিসিশন নিবে যে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।